বিবাহ যখন হয়ে গেল তখন বাসর ঘরে আপনি আপনার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ আমি চাই, আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। এই দোয়া পড়ে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, দুইজনই আল্লাহর নিকটে দোয়া করবেন যেন একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দেওয়া। ইসলামের সবচেয়ে বড় লক্ষ্য, একটা পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য, এই যে ছোট্ট বাচ্চাটা মাঝখানে বসে আছে, এই বয়সের 5-6 বছরের বাচ্চাগুলোই আগামী 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে, পৃথিবী আবাদ করবে। তো এই বাচ্চাগুলো যেন সৎ হয়ে গড়ে ওঠে, এটাই হচ্ছে পরিবারের সবচেয়ে বড় লক্ষ্য, একটা সৎ প্রজন্ম উপহার দেওয়া। আল জিল আস-সালেহ আরবিতে বলে, একটা সৎ প্রজন্ম জাতিকে, দেশকে, সমাজকে উপহার দেওয়ার লক্ষ্যে জান্নাতে পৌঁছার আশায় একটা লম্বা দীর্ঘস্থায়ী সফর আপনারা দুইজন শুরু করবেন এই 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে। ইসলামে পরিবার কতটা গুরুত্বপূর্ণ, ওই একটা সন্তান কতটা গুরুত্বপূর্ণ, তাই স্টেপ বাই স্টেপ গুলো যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি যখন আপনার স্ত্রীর সাথে মিলিত হন তখন ওটা আপনার কাছে আনন্দের মাধ্যম, তখন ওটা আপনার কাছে হাসি খুশির মাধ্যম, কিন্তু ওটা আনন্দের মাধ্যম হলেও আল্লাহর নিকটে পরিকল্পনা আছে, এর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান আনবেন, এটা আল্লাহর পরিকল্পনা। এই জন্য তখনও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকের আমাদের এই মিলন থেকে তুমি শয়তানকে দূরে রাখো, এবং এই মিলনের মাধ্যমে যদি কোনো সন্তান আসে তাকেও তুমি শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও। প্রত্যেক স্টেপে ইসলাম আপনাকে হুকুম দিয়েছে, কেননা এর মাধ্যমে যে সন্তান আসবে ওই সন্তানটাই পৃথিবী আবাদ করবে, তাকে সৎ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আপনি জানেন না, আপনি মানেন না, আপনি মনে করেন বিবাহ হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু, নিজের ইচ্ছা মতো বিয়ে করে নিলেন, প্রেম করে বিয়ে করে নিলেন, বেহায়াপনা বেলিল্লাপনার মাধ্যমে কমিউনিটি সেন্টারে বিয়ে করে নিলেন। বাসর রাতও আপনার কাছে আনন্দের বস্তু, বাসর রাতে যে কি করতে হয় হাসি খুশি ছাড়া তাও আপনার জানা নাই, স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হওয়া এটাও আপনার কাছে আনন্দের বস্তু। তো আপনার মাঝে আর একটা পশুর মাঝে কোনো পার্থক্য নাই। আপনাকে সজাগ সচেতন হতে হবে।